হায়দ্রাবাদ থেকে বাড়ি আসার পরে এটাই হচ্ছে আমার প্রথম ব্লগ। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। তো সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছিলো, কেননা অভ্যাসে পরিণত হয়েছে। যখন ওখানে ছিলাম হাজব্যান্ডের সঙ্গে তখন আমাকে তাড়াতাড়ি উঠতে হতো, কারণ সকাল সকাল আমার রান্নাবান্না সারতে হতো। ও খাওয়া দাওয়া করতো, টিফিন নিয়ে যেত, তো সেই জন্য ঘুমটাও তাড়াতাড়ি ভেঙে যেত। কি বলো তো, আমি না অ্যালার্ম দিয়ে রাখতাম, সেই জন্যে ঘুমটা ভেঙে যেত। আর দেখো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আর বাড়িতে তো চলে এসেছি, আর এখানেও কিন্তু কাজকর্ম শুরু করে দিয়েছি। আর দেখো আমাদের এই গাছটাতে কত ফুল ফুটেছে, চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে কতকাল যেন বাড়ি আসি না। বাড়ির জন্য মনটা সবসময় কাঁদতো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 6:30 মতো, আর আমাদের দিকে কিন্তু এখনও কুয়াশা কমেনি। চলো তোমাদেরকে একবার দেখাই। প্রচুর কুয়াশা। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম তখন বাজে সকাল 5টা মতো, তখনও কিন্তু এত কুয়াশা ছিল না। আর এখন দেখো কি পরিমাণে কুয়াশা নেমেছে। আর তোমরা পাখির কিচিরমিচির আওয়াজ শুনতে পাচ্ছ তো? কত সুন্দর পাখি ডাকছে। আর আমাদের বাড়িতে কত নতুন নতুন অতিথি এসেছে দেখো। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখছো কুকুরের, আমি যখন বাড়ির থেকে গেছিলাম তখন সবে ওরা হয়েছে, আর এখন দেখো কতটা বড় হয়ে গেছে। তো দেখো সকালবেলা কিন্তু মা আমাকে উঠোনটা ঝাঁট দিতে দেয়নি। তো মা আমাকে বলছে আমি আজকে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। দেখ, উঠোনে কিন্তু অনেক মাটি উঠছে, আর অনেক দিনই বেশ গোবর দেওয়া হয় না, সেই কারণেই আর কি। আর এদিকে দেখো বড় জেঠিমা, মানে আমার জেঠিমা শাশুড়ি এদিকে ঝাড় দিচ্ছে, আর ওইদিকে মা ঝাড় দিচ্ছে। মানে বলতে গেলে এবাড়ির বড় বউ আর ছোট বউ দুজনেই কিন্তু উঠোন ঝাড় দিচ্ছে। আর এদিকে দেখো আমি কিন্তু এখন মুখটা ধুয়ে নেব, ব্রাশ করে নিচ্ছি। তো মা যেহেতু উঠোনটা ঝাড় দিচ্ছে, সেই জন্য আমি ভাবলাম আমি ব্রাশটা তাড়াতাড়ি করে নিই, তারপরে চা খেয়ে নেব। আর এরপরে কিন্তু আমি জেঠিমাদের বাড়িতে গেছিলাম, মানে পাশের বাড়ি যে জেঠি আছে ওই জেঠিদের বাড়িতে আমরা প্রতিদিন সকালে চা খেতে যাই। জেঠি ডাকে, জেঠু ডাকে। একটা সত্যি কথা কি জানো তো বন্ধুরা, গ্রামগঞ্জের দিকে না মানুষের মধ্যে অনেক মিল আছে, আর বেশিরভাগ মানুষই কিন্তু সরল সোজা হয়ে থাকে। আর এদিকে দেখো মা কিন্তু বালতিতে করে জেঠিদের বাড়ি থেকে গোবর নিয়ে এসছে। কী করবে জানো তো, উঠোনটা কিন্তু এখন লেপবে না, মানে উঠোনে না একটু গোবর ছড়া দেবে। তো আমাদের এদিকে কিন্তু গোবর ছড়া দিতে গেলে এভাবেই করে নেয়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন কিন্তু মা গোবর ছড়া দিয়ে দেবে। এই দেখো এইভাবে কিন্তু মা এখন গোবর ছড়া দিয়ে নিচ্ছে। এই মগে করে করে না আস্তে আস্তে উঠোনে এইভাবে দিতে হবে, তাহলে ধুলোটাও কম হয়। আর এদিকে দেখো আমাদের বাড়ির পায়রাগুলো কি করছে জানো তো, গোবরের মধ্যে না অনেক ধান ছিল, ওটাই ওরা খুঁটে খুঁটে খাচ্ছে। আর মা যেদিকে যাচ্ছে সেদিকে কিন্তু পেছন পেছন ওরা যাচ্ছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তারপরে না আমাদের গাছে অনেক পেঁপে হয়ে রয়েছে, মা আমাকে বলল ছোটদিকে দিয়ে আসতে। তো এখন আমি যাচ্ছি ছোটদিকে এই পেঁপেটা দিয়ে আসতে। আমার যেহেতু হাত মুখ ধোয়া হয়ে গেছিলো, তো মা আমাকে বলল তুই চাটা বসিয়ে দে। আর চাটা করে সবাইকে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। আর আজকে জানো আমাদের বাড়িতে ডাব পাড়তে এসেছে। এই দেখো কত নারকেল হয়েছে। এই নারকেলগুলো মা আমাকে বলল তুই ঘরে রেখে আয়। এখান থেকে মানে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি, মানে আমার মামা শ্বশুর বাড়িতে কিছুটা পাঠাবে, আর কিছুটা বিক্রি করে দেবে, আর কয়েকটা নারকেল আমাদের জন্য রেখে দেবে। আর যেহেতু বাড়িতে ডাবের তো কোনো অভাব নেই, কিনে খেতে হয় না। একসময় কিন্তু আমি ডাব, মানে ডাবের জল কিনে খেয়েছি। তো দেখো এখন আমি একটা ডাব কেটে নিয়েছি। তো বাবা আমাকে কেটে দিয়েছিল, আর তারপরে আমি দেখো ডাবের জলটা নিয়ে নিয়েছি। আর এরপরে কিন্তু খেয়ে নেব। আর ডাবের জল খাওয়া কিন্তু খুব উপকারী, শরীরের পক্ষে খুব ভালো। এখন বাজে সকাল 11টা। তো এখনও কিন্তু সকালবেলা আমরা যেহেতু ভাত খেয়ে থাকি, ভাত খাওয়া হয়নি। তো মা আজকে সকালবেলা রান্না করছে একবারই। তো সকালবেলা খাওয়া হবে দুধ কচুর যে পাতা পাওয়া যায় না, আমাদের বাগানে অনেক হয়ে রয়েছে, তো সেখান থেকে মা তুলে নিয়ে এসছে, আর সেটা বাটা করবে আর ভাত।
এই হলো সকালবেলা আমাদের খাওয়া হবে, আর দুপুরবেলা কি খাওয়া হয় অবশ্যই তো তোমরা দেখতে পারবে। তো চলো। এই দেখো, এই যে এই কাকুটা যে এসছে না, এই কাকুর কাছেই কিন্তু আমাদের ডাব বিক্রি করে। তো এখানে আমার জ্যাঠা শ্বশুরমশাই আছেন, উনিও ডাব বিক্রি করেছেন, মানে ওনাদের গাছের থেকে আর আমাদেরও গাছের থেকে ডাব বিক্রি করা হয়েছে। আর এই দেখো, তারপরে কিন্তু আমি বসে পড়েছি ভাত খেতে। এখানে একটা মাছের পিস রয়েছে আর রয়েছে শাক। তো এরপরে আমি চলে এসেছি সোজা বাবার এখানে। কেন বলো তো? আজকে তো বাবা গেছে অফিসে, আর বাবার এখানে যে রান্না করে সেই দিদিও নেই বাড়িতে। তো সেই জন্য আমাকেই রান্না করতে আসতে হয়েছে। তো আমি এখন চলে এসেছি বাবার এখানে। বাবা তো গেছে অফিসে, আর বাবার এখানে যে মানে দিদি রান্না করে, লক্ষ্মীদি, তো সে গেছে ঘুরতে। তো সেই জন্য আমাকেই দুদিন রান্না করে দিতে হবে। তো দেখো আমি কিন্তু চলে এসেছি এখন রান্না করতে। প্রথমে তো দেখলে যে আমি বাসনটা মেজে নিলাম, আর এখন আমার হাতে রয়েছে সিম। আর এই সিমটা আমি এখন কেটে নেব, সঙ্গে আলু কাটবো, আর আদা জিরে দিয়ে মাছের ঝোল করবো। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর এই দেখো, আমি কিন্তু এখন ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতটাও কিন্তু ফুটে গেছে হওয়ার মতো। আর এই দেখো, এদিকে আমি মাছটাও ভেজে নিয়েছি। ফ্রিজে 2 পিস মাছ ছিল, বাবাকে ফোন করে নিয়েছিলাম যে কি রান্না করব। তো বাবা বললো এটাই কর। তো আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না করেছি ভাত, মাছের ঝোল, আর হলো চেন্নাই কুমড়ো ভাজা। ওটাকে চেন্নাই কুমড়োই বলে। তো যাই হোক, এখন বাড়ি যাচ্ছি, আর আজকে কিন্তু একটু মার সঙ্গে বিকালবেলা বাজারে যাব। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো, এদিকে বাড়িতে এসে তাড়াতাড়ি খেতে বসে পড়েছি, খিদে পেয়ে গেছিলো জানো তো। এখানে রয়েছে চিকেন, আর পাশের বাড়ি যে জেঠি, জেঠি দিয়েছিল এই দেখো কচুর শাক, আর হচ্ছে এটা হয়তো কচু বাটা, যাই হোক খুব টেস্ট হয়েছিল খেতে। এখন কিন্তু সন্ধ্যাবেলা, তো 6টা হয়তো বাজে, সঠিক বলতে পারবো না কোন সময় বেরিয়েছিলাম, তবে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম। আর দেখো, আমাদের বাড়ির কাছে যে মন্দিরটা আছে না, গোবিন্দ মন্দির, ওই মন্দিরে না কীর্তন হচ্ছে। তো বেশ কয়েকদিন ধরেই হচ্ছে। তো দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা দেখতে। তো চলো ওখানে গিয়ে একটু নমস্কার করে আসি ঠাকুরকে। আর ভেতরে হয়তো আমরা ঢুকতে পারবো না, প্রচুর ভিড় রয়েছে। আর এই দেখো, এখানে কিন্তু জমজমাটি কীর্তন হচ্ছে, আর সবাই কত সুন্দর মনোযোগ সহকারে শুনছে দেখো। প্রচুর লোক হয়েছিল এখানে, আমি আর মা নমস্কার করে নিলাম আর কিছুক্ষণ একটু দাঁড়িয়েছিলাম। জানো তো বন্ধুরা, আজকে কিন্তু এখানে প্রসাদ বিতরণ করবে, মানে খিচুড়ি প্রসাদ। তো এখানে সবাই প্রসাদও গ্রহণ করবে। আমি আর মা কিন্তু তাড়াতাড়ি বাড়িতে চলে গেছিলাম। তো যাই হোক, বাড়ির থেকে যদি কোনো টিফিন কৌটা নিয়ে আসতাম খুব ভালো হতো, তাহলে প্রসাদটা নেওয়া যেত। আর এদিকে দেখো, আমরা কিন্তু বাজারেও ঢুকে পড়েছি, আর এসেছি কিন্তু একটা জিনিস নেব বলে। সেখানে কিন্তু 2-3টে জিনিস নিয়ে আমরা বাড়ি গেছিলাম। তো চলো, পরে তো তোমাদেরকে সব দেখিয়ে দেবো কী কী নিয়েছি। আর মা কিন্তু কি জানো তো, বাজারে আসলে না মানে একটা মনে করে, কিন্তু মা নিয়ে যায় অনেক কিছু। তো যাই হোক, ভালোও লাগছিল, মা আমাকে আজকে অনেক কিছু কিনেও দিল। আর এই দোকানটা থেকে কিন্তু আমরা বেশিরভাগ সময় কেনাকাটি করি, কারণ খুব রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যায়। আর কাকুর বিহেভিয়ার খুবই ভালো। তো সেই জন্য এই দোকানে আমরা আসি সচরাচর। আর যে দোকানদারের ব্যবহার ভালো, সে দোকানে কিন্তু সবাই যাবে। বাজারে যাব আর কোনো খাবার আনবো না, এটা তো হয় না। তো দেখো বন্ধুরা, বাড়িতে আসার পরে কিন্তু চাউমিন নিয়েও বসে পড়লাম। চলে আসলাম আবার তোমাদের সামনে। তো আমি আর আমার শাশুড়ি মা তো গেছিলাম সন্ধ্যাবেলা বাজারে। তো আমাদের এখানে তো কীর্তন হচ্ছে মন্দিরে, তো তোমাদেরকে তো দেখালাম ভিডিওতে। তো সেখানে একটু গেছিলাম আমি আর মা, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ঠাকুরকে নমস্কার করলাম, তারপরে চলে আসলাম। আর বাজারে কিছু টুকিটাকি কেনাকাটি করেছি, সেটা দেখাবো বলে তোমাদের সামনে আবার হাজির হলাম। তো দেখতে পাচ্ছ এই যে শাড়িটা, এই যে শাড়িটা, এটা মা আমাকে কিনে দিয়েছে আজকে। দেখো, এই শাড়িটার যে কী নাম আমি বলতে পারবো না। তো দেখো কেমন হয়েছে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে। কালারটা তো দুর্দান্ত। চলো, এরপরে কি শাড়ি কিনে দিল সেটা তোমাদেরকে দেখাই। তো দেখো, এই যে আরেকটা শাড়ি মা আমাকে কিনে দিয়েছে। একই শাড়ি, কিন্তু কালারটা আলাদা। শাড়ি দুটো কিন্তু আমার খুব পছন্দ হয়েছে।
আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। চলো এবার রেখে দিই। আর এরপর দুটো কুর্তিও মা কিনে দিয়েছে। তো আমার কুর্তি মায়ের গায়ে হয় আর মায়ের কুর্তি আমার হয়। তো দুজনই শাশুড়ি বৌমা আমরা একই কুর্তি দুজনেই পরি। তো চলো কী কুর্তি কিনে দিল মা তোমাদেরকে দেখাই। এই দেখো, এই কুর্তিটা মা কিনে দিয়েছে আমাকে। এটা অ্যাকচুয়ালি মা নিজের জন্যই নিয়েছে, আর এটা পরলে মাকে ভালোই লাগবে। আমিও পরেছিলাম যদিও। চলো নেক্সট কুর্তিটা দেখাই। এটা কিন্তু আমার জন্য। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। এটাও বেশ ভালোই লাগছে। আর এখানে রয়েছে আর একটা প্লাজো প্যান্ট। এই প্যান্টটা না মায়ের জন্যই মা কিনেছে। কেননা মা যেহেতু দোকানদারি করে আর আমার শাশুড়ি মায়ের ফুচকার ব্যবসা আছে, তো কুর্তি পরে মার ফুচকা মানে সেল করতে খুব সুবিধা হবে, সেই জন্যই মা এই প্যান্ট আর কুর্তিটা কিনে নিয়েছে। মা বাবা দুজনে কিন্তু দুপুর থেকে ফুচকা ভাজার কাজ চালাচ্ছিল। আর সকাল সকাল রান্নাটা আজকে হয়নি, একটু দেরিতেই হয়েছে। তো সেই জন্য না মা বিকালবেলায় দোকান নিয়ে যায়নি। আর ওখানে দেখো আমার জ্যাঠা শ্বশুরমশাই, আমার শ্বশুরমশাই আর হচ্ছে দাদা, মানে ভাসুর হন সম্পর্কে, এই তিনজন এখানে ছিল। আর মা এখানে ফুচকা ভাজছিল। তো বাবা হেল্প করছিল, দাদাও কিন্তু হেল্প করছিল। আর এখন কটা বাজে জানো? রাত প্রায় 10টা মতো। এখনও কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়নি। বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এটুকুই। যদি তোমাদের ভিডিওটির কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো।